উনি নিজে সিদ্ধান্ত নিয়ে ৭৮,৩৮৭ টাকা উনি দিয়েছেন। আমার কাছে চেক আছে, তার প্রমাণ এইভাবে নেওয়া হলে তার সম্পর্কে তদন্ত হোক। কি বললাম, সমিতির আরো অনেক চেয়ারম্যান আছেন, এখানে অনেকেই আছেন। আর কিছু পাল্টা তো বলার মতো এটা নিয়ে সাথে হয়েছে নিতে পারেন না, এটা কাকে নিতে পারেন না। ঠিক আছে, আমি দপ্তরের মন্ত্রী, উনি দপ্তরের মন্ত্রী, উনি সেই কথা জবাব নিশ্চয় দেবেন। এবং আমি বলবো কি বললাম, সমিতি ক্যান্সার হাসপাতাল এবং ইন্ডিয়া হাসপাতাল মিলে একটাই ঘর, এবং এটা কিন্তু আঞ্চলিক হাসপাতাল বলতে এটা কোনো সাবডিভিশনের না, যেহেতু এটা একটা কেন্দ্রীয় হাসপাতাল, সেই দিক থেকে রিজনাল হাসপাতাল। মুখ্যমন্ত্রী তার চেয়ারম্যান করা হোক, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার ওনাকে চেয়ারম্যান করা হোক, এই কমিটি সেখানে কথা বলবে। কোথায় সাবজেক্ট ম্যাটার? কোথায় আমাদের সাবজেক্ট ম্যাটার? সব শুনতে এই হবে মিস্টার। বেআইনিভাবে কোনো কাজ হয়নি এখানে, এখানে বেআইনিভাবে কোনো কাজ হয়নি এবং এটা ন্যায্যভাবেই নেওয়া হয়েছে। এটা সম্মতিক্রমে, সর্বসম্মতিক্রমে সোসাইটি গ্রহণ করেছে এবং গভর্নমেন্টের থেকেও এটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এর অর্থ এটা আপনারা শুনুন, একটা এই প্রসঙ্গে আমাকে বলতে হবে। একটা চিঠি, একটা গর্বের জায়গা, অসত্য তথ্য দিয়ে সারা রাজ্যে আপনারা ভুল বার্তা দিচ্ছেন। এখানে ডক্টর সিটি সুলতানা এমবিবিএস জিটি এবং ডিএডি এই বলে আমি আপনাদের সময় যে সোসাইটি ক্যালেন্ডারি হয়েছিল মনে নেই? 2003 সালে সোসাইটি ক্যালেন্ডারি হয়েছিল। 72 কেশব মজুমদার, দিনের হেলথ মিনিস্টার কেশব মজুমদার সোসাইটি ক্যালেন্ডারি করেছিলেন আপনাদের সময় 12 কোটি টাকা। ক্যান্সারের পেশেন্টের টাকা দিয়ে আপনারা পুনর্বৃত্তি করেছেন 12 কোটি টাকা। জেনে নিন, যিনি তথ্যমন্ত্রী ছিলেন কেশব মজুমদার 12 কোটি টাকা পাইকারি করেছিল এই ক্যান্সার হাসপাতালে 2002 সালে। আর 70,000 টাকা স্কিম নিয়ে চলে এসেছে। সোসাইটির একটা পাওয়ার থাকে, নিশ্চয় মাননীয় চেয়ারম্যান আরকেএস ক্লারিফিকেশন দিচ্ছেন আপনার কাছ থেকে। আপনারা নাটক করতেছেন, কাগজ একটা নিয়ে মানুষকে দেখাচ্ছেন। আরেকটা কি পয়েন্ট অফ ক্লারিফিকেশন নাকি আপনার? আপনি জীবন বাবু যে প্রশ্ন এনেছেন, আপনার পয়েন্ট অফ ক্লারিফিকেশন কি ছিল?